নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এখানে সুপেদের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে আবারও একটা ফ্রেশ নোটিফিকেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা শুধুমাত্র 8 পাস আউট করে রেখেছো, ঠিক আছে, শুধুমাত্র যারা 8 পাস আউট করে রেখেছো বা যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের প্রত্যেকের জন্য এই সুযোগটা এখানে দেওয়া হচ্ছে। তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে বের করা হয়েছে সুপার ডিপার্টমেন্টের মাধ্যমে। এখন এই সুপার ডিপার্টমেন্টের মধ্যে যে নিয়োগটা করানো হবে এটা কিন্তু ত্রিপুরা বিভিন্ন জায়গায় এখানে নিয়োগটা করানো হবে। যেমন তোমাদের এখানে তোমাদের প্রত্যেকের কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এইট পাস আউট এবং তোমাদের গ্রাজুয়েশন পাস আউট দিয়ে নিয়োগটা করানো হবে। তোমাদের নিয়োগটা হবে হচ্ছে তোমাদের বিভিন্ন রকম আইন দপ্তর এবং তোমাদের বিভিন্ন রকম পরিবহন দপ্তর অর্থাৎ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে, এই দপ্তরগুলিতে তোমাদের নিয়োগটা করানো হবে। এখন সম্পূর্ণ ডিটেলসটা বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে এবং যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রেটের প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রত্যেককে এখানে বলে দিই, এখানে সুপেদের মাধ্যমে যে নোটিশটা এটা কিন্তু একেবারে ফ্রেশ নোটিফিকেশন এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করবে, ঠিক আছে, যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও, নিচে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, ভিডিওর নিচে এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে তারপর তোমরা আমাদের সাথে এখানে কথা বলে তোমরা অ্যাপ্লিকেশনও করতে পারো। প্লাস যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে পুরো A to Z তোমাদের নোটস আমরা এখানে দিয়ে দেবো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। ঠিক আছে, এবং যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের একটা নর্মালি একটা অ্যাপ্লিকেশন চার্জ তোমাদের দিতে হবে। ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশন চার্জ দিলেই কিন্তু আমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা করে দেবো। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 13 তারিখ 5 মাস 2025। ঠিক আছে, 13-5-2025 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন নাম্বার এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, 02-2025-2026 অর্থাৎ 2025-26 অর্থবর্ষের এটা দ্বিতীয় নোটিফিকেশন। তো প্রথম নোটিফিকেশন কোনটা ছিল এটা আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে। ওইখানে কিন্তু 800-এর উপরে অর্থাৎ 800-এর উপরে কিন্তু পোস্ট ছিল। ঠিক আছে, তো ওই পোস্টের মধ্যে আরও কিছু পোস্ট এখানে অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে 02-2026 এর জন্য। ঠিক আছে, তো এখানে যে পোস্টগুলি এখানে দেওয়া হচ্ছে এটা কিন্তু তোমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং তোমাদের আইন দপ্তর এই দুটি দপ্তরের মধ্যে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য, অর্থাৎ 6 থেকে 11 মান্থের জন্য নিয়োগটা করানো হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু এটা তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হতে পারে। ঠিক আছে, এখন তোমাদের বলে দিই কি পোস্ট রয়েছে। যেমন প্রথম যে পোস্টটা এখানে রয়েছে সেটা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য একটি পোস্ট, এসটিদের জন্য একটি পোস্ট। এখন এই ক্ষেত্রে তোমাদের আবেদন করতে হলে যদি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং এর সাথে যদি তোমাদের কম্পিউটারের নলেজ থাকে, কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, শুধুমাত্র কম্পিউটারের উপর তোমাদের নলেজ থাকলেই হবে। ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এবং এক্সপিরিয়েন্স কি বলা হচ্ছে, অ্যাটলিস্ট তোমাদের 5 বছরের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের উপর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। মান্থলি যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের এখানে 20,000 টাকা থেকে মান্থলি তোমরা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, মান্থলি স্যালারিটা 20,000 টাকা থেকে তোমরা মান্থলি এখানে স্যালারি পেয়ে যাবে। যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, ভ্যাকেন্সি কম রয়েছে কিন্তু তোমাদের পোস্ট অ্যাকর্ডিং তোমাদের স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি রয়েছে, তো তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু প্রথমত বলা হয়েছিল যে কন্ট্রাকচুয়াল বেসিক, এমন নয় যে তোমাদের এখানে 6 থেকে 11 মাস পরে তোমাদের এখানে বের করে দেওয়া হবে, এমনটা কিন্তু একেবারে নয়। ঠিক আছে, 6 থেকে 11 মাস পরে যখন এটা কমপ্লিট হবে এরপর কিন্তু তোমাদের এটা এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে। এইভাবে এক্সটেন্ড করে কিন্তু তোমাদের রেগুলার মতো কিন্তু তোমাদের হবে, কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিক থাকবে, রেগুলার ভিত্তিক তোমাদের হবে না, অর্থাৎ রেগুলার জব হবে না, এটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক থাকবে, কিন্তু এটা ইয়ার বাই ইয়ার তোমাদের রিনিউ হবে, এমন হবে তোমাদের প্রসেসটা। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয় যে পোস্টটা রয়েছে গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য একটি পোস্ট রয়েছে। যারা এখানে 8 পাস আউট রয়েছে বা মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সটা যদি তোমরা আগে থেকেই কোনো রকম গ্রুপ ডির মধ্যে কাজ করেছো এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে আবেদনটা করে নেবে।
আর যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরাও এখানে আবেদন করতে পারবে, কিন্তু যদি এক্সপিরিয়েন্সটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাধান্যটা বেশি দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরাও কিন্তু আবেদনটা করতে পারবে। টোটাল এখানে 15,000 টাকা তোমাদের স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে। কোন ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা করানো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রকম উপরে এখানে দেওয়া হয়েছে। তৃতীয় পোস্ট হচ্ছে ড্রাইভার। ড্রাইভার মধ্যে 9টি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য 5টি পোস্ট, এসটিদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি পোস্ট। তো এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের নর্মালি এখানে 8 পাস আউট করা থাকতে হবে যে কোনো রকম বোর্ড থেকে। যদি তোমরা এখানে 8 পাস আউট করা থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, এবং অবশ্যই তোমাদের LMV লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই এখানে লাগবে, এবং সেটা কিন্তু ভ্যালিড আপ টু, এখানে দেখো ভ্যালিড আপ টু 31 তারিখ 12 মাস 2026 এর মধ্যে কিন্তু তোমাদের ভ্যালিডিটি থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের অবশ্যই এটা বলা হয়েছে তোমাদের বেঙ্গলি, ইংলিশ অথবা হিন্দি এই 3টি ল্যাঙ্গুয়েজে তোমাদের অবশ্যই কথা বলা থেকে নিয়ে সমস্ত কিছু তোমাদের জানা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারবে। তাছাড়া তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে, অর্থাৎ ড্রাইভার পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এই ড্রাইভিং সম্পর্কে তোমাদের একটা ভালো নলেজ তোমাদের লাগবে, ঠিক আছে। যদি তোমাদের একটা ভালো নলেজ থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। মান্থলি তোমরা 12,000 টাকা তোমরা সেকেন্ড স্যালারি পেয়ে যাবে। এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে থাকছে, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের থাকছে। এবং দেখো এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে তুমি আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এরপর দেখো লাস্ট যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট স্টাফ পোস্টের মধ্যে দেখো 3টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর এর জন্য 2টি এবং এসটিদের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে। এই পোস্টের মধ্যে যারা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের এখানে অবশ্যই বলা হয়েছে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে, কিসের উপর, MS অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলির উপর, এবং ডাটা এন্ট্রি, ঠিক আছে। এগুলির উপর যদি তোমাদের এখানে কম্পিউটার নলেজ, নর্মালি এখানে কম্পিউটার নলেজ লাগবে, এটা থাকলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এবং এটা কিন্তু তোমাদের স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, অর্থাৎ স্কিলটা থাকতে লাগবে তোমাদের এখানে বেঙ্গলি এবং ইংলিশ, হিন্দি এই সমস্ত এগুলোর মধ্যে তোমাদের কথা বলা জানতে হবে, এবং স্কিলটা তোমাদের এখানে বা এক্সপিরিয়েন্স লাগবে কিছুটা, এখানে এক্সপিরিয়েন্স তোমাদের দিলে এখানে ভালো হয়। সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস সম্পর্কে 9,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এখানে 40 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে এই পোস্টটা তোমাদের থাকছে, ঠিক আছে। এরপর দেখো লাস্ট আরও একটি পোস্ট হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ড্রাইভার ট্রেনার। এই পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে মাধ্যমিক পাস আউট করে গেছো প্লাস 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে ড্রাইভিংয়ের উপর তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের এখানে হেভি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে 5 বছরের, ঠিক আছে, এবং ট্রেনিং যদি তোমাদের এখানে করানো থাকে সেক্ষেত্রেও তুমি এখানে আবেদনটা করতে পারছো। 20,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এটা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে থাকছে। 18 থেকে 40 বছরের মধ্যে যা যা রয়েছে তোমরা আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো পুরো ডিটেলসটা তোমাদের বলে দিয়েছি কি কি পোস্ট রয়েছে। এখন দেখো টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এই পোস্টটা হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক, 6 থেকে 11 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে, কিন্তু এটা কিন্তু পরবর্তী সময় তোমাদের রেগুলার হবে না, কিন্তু তোমাদের এক্সটেন্ড করে করে তোমাদের দেওয়া হবে। তো এই ভিত্তিতে যদি তোমরা এখানে ধরতে পারো যে একটা রেগুলার মতনই থাকছে, কিন্তু গভর্নমেন্টালি ভাবে এটা কিন্তু রেগুলার হচ্ছে না, ঠিক আছে। এবং তোমাদের সিলেকশনের জন্য প্রথমত কি থাকবে, রিটেন এক্সাম হবে, এরপর ইন্টারভিউ হবে এবং পার্সোনাল টেস্ট হবে। তো রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট এই 3টি মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। এখন রিটেন এক্সামের মধ্যে কি কি সিলেবাস থাকবে, যেমন জিকে, ঠিক আছে, জিকে থাকবে ন্যাশনাল প্লাস ত্রিপুরা জিকে, ঠিক আছে, ত্রিপুরা জিকে তোমাদের থাকবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তারপর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এরপর তোমাদের ম্যাথমেটিক্স, ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলি তোমাদের থাকবে। তো এই নোটসগুলি যদি তোমরা এখানে প্রপার পুরো নোটস যদি তোমরা নিতে চাও, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলে তোমরা নোটসও কালেকশন করে নিতে পারো। আদারওয়াইজ যদি তোমরা চাও যে তোমরা আমাদের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে আমাদেরকে 100 রুপিস চার্জ দিয়ে তোমরা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের প্রত্যেকে এখানে জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগটা করানো হচ্ছে। এখানে 200 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের জন্য ফিস দিতে হবে, ST SC OBC প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এই ফিসটা তোমরা UPI, গুগল পে, ফোনপে যে কোনো মাধ্যমে তোমরা এখানে পাঠাতে পারো, তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে, ঠিক আছে। এবং যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করো তোমাদের কিন্তু এগুলি দেখে কোনো লাভ হবে না, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমরা পুরো অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে করে তারপর তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। এবং দেখো অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা অ্যাপ্লিকেশন করবে। 15 তারিখ 5 মাস 2025 থেকে 23 তারিখ 5 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অ্যাপ্লিকেশনের জন্য টাইমটা খুবই শর্ট দেওয়া হয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 15/5/2025 থেকে 23 তারিখ 5 মাস 2025 এই ডেটের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে।
তো তোমাদের আমি পুরো ডিটেলসটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ডাইরেক্টলি এই পোর্টালের মধ্যে আসবে। এই পোর্টালের মধ্যে এসে প্রথমত তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমরা এখানে অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে? তো যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন বা যারা আমাদের থেকে নোটস নিতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমরা কিন্তু পুরো হেল্প তোমাদের এখানে করে দেবো, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা একই মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও।